নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বালা মুসিবতের সম্মুখীন হতেন তখন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমরা আমাদের সমাজে যখন কোনো লোক মারা যায় তখন এই দোয়াটি আমরা পড়ি। আসলে এই দোয়াটি শুধুমাত্র কোনো ব্যক্তি মারা গেলে এই দোয়াটি পড়ার সাথে, ব্যক্তি মারার সাথে এই দোয়াটি শুধুমাত্র সম্পর্কিত নয়। যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে ইমানদার বান্দারা কি পড়েন? তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়ার মাধ্যমে যখনই আপনি দোয়াটি পড়বেন, যাই সংগঠিত হয়েছে, যেই পরিস্থিতির মোকাবেলা আমরা করছি, সব কিছু হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয় থেকে পেরেশানি দূর করে দিয়ে দিবেন। আপনার মনের অস্থিরতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদিন আপনাকে দান করবেন। এই দোয়াটি আমাদের বেশি বেশি করা দরকার। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমরা তোমারই জন্য তোমার দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদের মধ্যে আমাকে দান করো। ওয়াখলিফ লি খায়রাম মিনহা, যে বিপদ দিয়েছো এই বিপদ থেকে উদ্ধার করে তুমি এর চেয়ে উত্তম প্রতিদান আমাকে দান করো। এই দোয়াটি যখন কেউ পড়বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে উদ্ধার করে উত্তম প্রতিদান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দুই নম্বর যে দোয়াটি, সেই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 250 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। হে আমাদের রব, আমাদের উপর প্রচুর ধৈর্য ধারণ করার জন্য প্রচুর ধৈর্য নাজিল করুন। আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি সেই জন্য আমাদের তৌফিক দান করুন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আমাদের উপর প্রচুর ধৈর্য বর্ষণ করুন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পদক্ষেপকে আপনি সুদৃঢ় রাখুন। এই দোয়াটি কোরআন কারীমের সূরাতুল বাকারা 250 নম্বর আয়াতে ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। দোয়ার মধ্যে আরেকটি দোয়া, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুসিবতের সময় তিনি এই দোয়াটি পড়তেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে অবিনশ্বর সত্তা, আমি আপনার রহমতের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। এইভাবে যদি কোনো ইমানদার বান্দা দোয়া করতে পারে, মন আল্লাহ রাব্বুল আলামিন যত পেরেশানি থাকুক, যত অস্থিরতা থাকুক, এই সমস্ত অস্থিরতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বিরাজ তার জন্য করে দিয়ে দিবেন। তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যেতেন, 4 নম্বর দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আমার রব, আমি তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করি না।